এই বছরের মধ্যেই এই ফ্যাসিবাদের পতন হবে। অনেকগুলো আলামত ইতিমধ্যেই দেখতে পেয়েছি। চাই আমরা রক্তে মাংসে গরম মানুষ। আমাদের যদি সহ্যের বাঁধ ভেঙে যায়, ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়, তার পরিণতি কি হবে সেটা আমরা কিন্তু জানি না। গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা যারা এই প্রতিকূল সময়েও আজকে এই আমাকে সম্মানিত করার জন্য এই জালিমদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা এয়ারপোর্ট থেকে আজকে পর্যন্ত এখন পর্যন্ত এই কার্যালয়ে উপস্থিত হয়েছেন, রাজপথে মিছিল সহকারে দেশের মানুষকে জানিয়ে দিয়েছেন আমরা ফ্যাসিবাদের অত্যাচার নির্যাতনে হামলা মামলা ভীত সন্তুষ্ট নয়, সেই সাহসী নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা নেতাকর্মী, সাংবাদিক সহ দেশবাসী সবাই জানেন আমার বিরুদ্ধে একটা গুরুতর ষড়যন্ত্র হয়েছিল। সেই ষড়যন্ত্রটি ছিল আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ শুনে আমি যেন দেশে আসতে না পারি তার একটি বন্দোবস্ত করতে চেয়েছিল এই আওয়ামী দুর্বৃত্তের গ্যাং। তারা এই ষড়যন্ত্র করে তাদের নিয়ন্ত্রিত এবং তাদের অনুগত মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য না নিয়ে প্রতিনিয়ত সিরিজ প্রতিবেদন করে তারা প্রোপাগান্ডা এবং আমি খুব বিস্মিত হয়েছি। আমি গণমাধ্যমের নাম মুখে বলতে চাই না, বাংলাদেশের বেশ কিছু গণমাধ্যম আপনারা দেখেছেন আওয়ামী গুজব লীগের এই অপপ্রচারে তারা যেভাবে নৈতিকতা বিসর্জন দিয়ে নীতিহীন সাংবাদিকতা করেছে তা বাংলাদেশের ইতিহাসে আরেকটি শেখ হাসিনার জালিমতন্ত্রের মতো কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। আমাকে লন্ডন এবং আমেরিকায় যাওয়ার জন্য অফার দিয়েছিল, সেখানে বাড়ি গাড়ি সহ থাকার সুব্যবস্থা করে দেবে, বিনিময়ে আমি যেন ডিসেম্বর পর্যন্ত আমি যেন দেশে না আসি। কিন্তু আমি লাইভে বলেছিলাম, দেশবাসীর উদ্দেশ্যে বলেছিলাম 11ই জানুয়ারি গণতন্ত্রের মুক্তির আন্দোলনে গণতান্ত্রিক শক্তিগুলো রাজপথে কর্মসূচি দিয়েছে, আমি সেই কর্মসূচিতে অংশ নেব। আমি আমার কথা রেখেছি। জীবনের ঝুঁকি উপেক্ষা করে আমি বিদেশ থেকে আমি দেশে এসেছি। আমি কিছু কথা বলতে চাই, কিন্তু এখন এই মুহূর্তে আমি সব কথা বলবো না, আমি পর্যায়ক্রমে বলবো। আমি বিদেশের মাটিতেও আমি নিরাপদে ছিলাম না। দাম্মামে আপনারা দেখেছেন আমি যখন একটি রেস্তোরাঁ থেকে প্রোগ্রাম সম্পন্ন করে হেঁটে যাচ্ছিলাম, ঠিক সেই সময় আওয়ামী লীগের 4-5 জন লোক আমার উপরে, তারা রামদা নিয়ে 3 জন পেছনে ছিল, 2 জনের হাতে রড ছিল, তারা আমার উপরে হামলা করতে উদ্যত হয়েছে। তাদেরকে প্রবাসীরা গণপিটুনি দিয়েছে, গণধোলাই দিয়েছে। কিন্তু সৌদির যে রাষ্ট্রদূত রয়েছে এবং দূতাবাসের যে গোয়েন্দা সংস্থার লোকেরা রয়েছে, তারা আমাকে পদে পদে নাজেহাল করেছে। আমাকে এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত সমস্ত জায়গায় তারা নজরদারিতে রেখেছে, অনেক জায়গায় তারা লাঞ্ছিত করেছে। আজকে ধর্মীয় কাজে পবিত্র উমরা পালন করতে গেছি, সেখানে এই জালিমদের হাত থেকে রক্ষা পাই নাই। আরাফাতের ময়দান থেকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছি, পবিত্র কাবা ঘর ছুঁয়ে আল্লাহর কাছে একটাই চাওয়া চেয়েছি, বাংলাদেশের মানুষকে যেন আল্লাহ পাক এই জালিমদের হাত থেকে মুক্ত করে।